শিক্ষার্থীদের আন্দোলনে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে ৬ জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষে অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান এই অভিযোগ দায়ের করেন। এদিকে দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন এবং লোকবল বৃদ্ধির আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিকেলে আশুলিয়া থানার সামনে বেশ কয়েকজন আন্দোলনকারীর মৃতদেহে আগুন দেওয়ার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিও সূত্রে জানা যায়, আন্দোলন চলাকালে ৫ আগস্ট আন্দোলনকারীরা থানায় আক্রমণ করতে গেলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। সেখানে বেশ কয়েকজন মারা যায়। আশুলিয়া থানার সামনেই পুলিশ ভ্যানে নিহতদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় নিহতদের স্বজনের পক্ষে আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান দুটি অভিযোগ দায়ের করেন। এ নিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মোট ১৪টি অভিযোগ দায়ের করা হলো। পুলিশ যে ৬ জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ সাজ্জাদ হোসেন সজল। তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন। একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম, যার নাম হচ্ছে আসাবুর, তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছেন। এই দুই অভিযোগে টোটাল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ মোট ৭০ জনকে আসামি করা হয়েছে। এদিকে দুপুরে আন্দোলনে আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে তিনি গণমাধ্যমকে বলেন, এই আন্দোলনে ২৮ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। আহতদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিচার কাজ শুরু করার জন্য দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের আহ্বান জানান তিনি। এই হসপিটালে ৯২০ জন রোগীকে তারা চিকিৎসা দিয়েছেন যারা চোখে গুলিবিদ্ধ হয়েছেন। এই ৯২০ জনের মধ্যে অনেকেরই ২বার ৩বার পর্যন্ত চোখে অপারেশন করতে হয়েছে। অতি দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়া প্রয়োজন, কারণ আসামিদের ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। আলামত ধ্বংস রোধ করার জন্য আমাদের আদালতের আদেশ দরকার। আসামি গ্রেপ্তার, আসামি যাতে বিদেশে চলে যেতে না পারে, এসব ব্যাপারে আমাদের আদালতের নির্দেশ প্রয়োজন। সেই ব্যাপারে আদালত যদি পুনর্গঠিত দ্রুততম সময়ের মধ্যে না হয়, তাহলে এই মামলার অনেক মেরিট ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করছি। এর আগে হতাহতদের তথ্য চেয়ে দেশের প্রতিটি জেলায় চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।